কালকে সন্ধ্যাবেলা হঠাৎ করে ইচ্ছা হলো শ্রীকে নিয়ে একটু ঘুরে আসি। দেখো, মেয়েকে সাথে নিয়ে ঘুরতে যেতে কিন্তু আমার বেশ দারুণ লাগে। আর শ্রীকে যখন বললাম বাবা রেডি হও ঘুরতে যাব, ও কিন্তু নিজেই চিরুনি নিয়ে চুলটুল আছে একদম রেডি। আর ওকে নিয়ে কিন্তু খুব একটা দূর আসিনি, কেন বর্ষার সময় যখন তখন বর্ষা নেমে যেতে পারে। তাই আমাদের বাড়ির সামনে গঙ্গাঘাটে এসেছিলাম। আর দেখো, শ্রী এখানে এসেই মন্দির দেখেই কিন্তু মন দিয়ে প্রণাম করতে শুরু করে দিয়েছে। এত ভক্তি ভরে প্রণাম বোধহয় আমি নিজেও করতে পারি না। তাই শ্রীকে একটু সুন্দর করে আদর করে দিলাম। আর এইখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, সেখান থেকে কাঠগোলাপ দেখলাম পড়ে রয়েছে, গাছ থেকে সদ্য পড়া কাঠগোলাপ। আর এটা নিয়ে আমি এখন শ্রীকে দিতে যাচ্ছি। শ্রী কিন্তু ওপরেই খেলা করছে। আর দেখো, শ্রী এটা দেখে কত খুশি হয়ে দৌড়ে আমার কাছে চলে এসেছে। ফুল দেখে এত খুশি হয়েছে শ্রী যে আমি খুব খুশি হয়ে গেছি, কারণ আমি কিন্তু ওর জন্য এনেছিলাম। আর আমি চাইছিলাম ও একটু ফুলের গন্ধটা শুঁকে দেখুক, কারণ এই ফুলের গন্ধ কিন্তু সত্যি খুবই ভালো লাগে। এই সময় তোমরা কারা কারা বর্ষা এনজয় করছো অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি বলতে আমার তো দারুণ লেগেছে। মাঝে মাঝেই কিন্তু তুলিকার সাথে ঘুরতে বেরোই, আজকে কিন্তু প্রথমবার স্ত্রীকে নিয়ে একা একা ঘুরতে এসেছি। এইটা একটা আলাদাই অনুভূতি। বাবা হওয়ার পর কিন্তু নিজেদের সময় যে কখন কেটে যাচ্ছে বুঝতেই পারি না। কখন সকাল থেকে রাত হচ্ছে, আবার ঘুমিয়ে পড়ছি, পরের দিন সকাল হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না। আর দেখো, শ্রী ফুল নিয়ে কত খেলা করছে, কত আনন্দ করছে। আর আমি চাইছিলাম শ্রী টু ফুলের গন্ধ শুকে দেখুক। ফাইনালি দেখলাম ও গন্ধ শুকছে, আর ও কিন্তু খুব মজা পেয়েছে। আজকে সন্ধ্যাটাতে আমার জমে ক্ষীর একদম। আমি তো ভাবছি রোজ এবার থেকে শ্রীকে নিয়ে সন্ধ্যাবেলা করে বেরিয়েই পড়বো। আর এবার বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করতে পারলাম না, কেন মেঘ ডাকছে। তাই তাড়াতাড়ি করে চললাম বৃষ্টি নামার আগেই। আর শ্রী কিন্তু হাতে করে ফুলটা নিয়ে এসেছে ওর মাকে দেবে বলে। ওর মা কিন্তু ঘরেই অপেক্ষা করছিল। আর দেখো, শ্রী এসে আগেই ফুলটা নিয়ে ওর মায়ের কাছে চলে এসেছে। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।